লাস্ট দেখি আমাকে বলো তো ওই সংখ্যাগুলো বলো। ওই যে এক্স কিউব কি কি লেখাগুলো বলো তো। f of x সমান সমান x কিউব মাইনাস x স্কয়ার 11x মাইনাস 6 এক্স কিউব মাইনাস 6x স্কয়ার তারপর 6x স্কয়ার হ্যাঁ তারপর তারপর হইতেছে প্লাস 11x প্লাস 11x মাইনাস 6 তাহলে আমাদের বলছে এক্স এর কোন মানের জন্য, অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট হলে এফ অফ এক্স সমান 0 হবে, তাই তো? হ্যাঁ ওকে দেখো আমাদের বলছে এফ অফ এক্স সমান 0 হবে, তো এফ অফ এক্স মানে কি এই পুরাটা, তাহলে আমরা তাই লিখব যে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 সমান 0। বুঝতে পারছো? এখন এই বাক্যটা কোন এক্স এর কোন মানের জন্য সত্য হবে সেটা আমরা ফার্স্টে এই অঙ্কগুলো করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা এখন আমি দেখাবো, বুঝছো? নিয়মটাই এরকম, তো এই নিয়মটা মুখস্থ করে রাখতে হয়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ফার্স্টে তুমি মানে বের করবা যে এক্স এর এখানে এক্স কিউব আছে, এক্স কিউব মানে এক্স এর কয়টা ভ্যালু পাবো বলো তো? এই দরজাটা লাগাও তো, কত কথা বলে। তিনটা এই মা দরজাটা লাগাও। মোবাইল মোবাইল নেট যেন পায়, তাহলে এক্স এর তিনটা মান পাবো এক্স কিউব মানে। তো তিনটা মানের মধ্যে একটা মান আমরা গেস করব, ঠিক আছে, আর বাকি দুইটা মান আমরা অঙ্ক করে পাবো। গেস কিভাবে করব? সাধারণত এই টাইপের অঙ্কগুলোয় এক্স এর মান 0 হয়, +1 হয়, -1 হয়, +2 হয়, -2 হয়। এই প্রথম মানটা যেটা সাধারণত এক্স এর এগুলোর মধ্যেই থাকে, না থাকলে +3 -3 এভাবে জায়গায় থাকবে, বাট সাধারণত এগুলোর মধ্যেই হয়ে যায় অঙ্কগুলো। তো তোমার কাজ হবে তুমি এক্স এর ভ্যালু এখানে 0 ধরো, 0 ধরে ক্যালকুলেটরে বসাও, তাহলে অ্যান্সার কি 0 আসে নাকি? অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 0 হয়, এই যে এখানে রাফ, কিন্তু এটা তো করতে বলছে, করে দেখাইতে বলছে, তখন এটাকে বের করে নিবা। কেমনে করে দেখাবো আমি বলতেছি। তুমি ফার্স্টে এক্স এর ভ্যালু 0 ধরলাম, 0 ধরে আমরা কি করব, এই যে এই এক্সপ্রেশনে বসাবো, অর্থাৎ এক্স এর জায়গায় 0 কিউব -6 ইন্টু 0 স্কোয়ার প্লাস 11 ইন্টু 0 বুঝতে পারছো? এটা তুমি ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে বসায় দেখো এটা সমান সমান কত আসে। 0 কিউব 6 0 স্কয়ার প্লাস 11 ওটা কি 0 11 ইন্টু 0 মাইনাস 6 দাঁড়া এটা ক্যালকুলেটর বসাই না কত আসে? দাঁড়া 0 টু দি পাওয়ার 3 মাইনাস
কেমন লাগে? ওরে নামে না তো। ও হ্যাঁ, 3 মাইনাস 6 0 ইন্টু 0 উপরে কিউব প্লাস 11 0 মাইনাস 6 মাইনাস 6 আসে উত্তর। কিন্তু আমাদের দরকার ছিল 0 আসা, তার মানে এটা হবে না, এক্স এর মান আমরা 0 হবে না। এবার এক্স এর মান আমরা 1 নেব, 1 নিয়ে বসাবো এইটার, অর্থাৎ 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 প্লাস 11 মাইনাস 6 কত আসে? এটা তো দেখে বোঝা যায়। কত? 6 6 মাইনাস 12, এই যে এখানে 0 আসে, তাই না? এক ধরতে হবে। ইয়া করবা, ক্যালকুলেটর বসাবা, 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 প্লাস 11 মাইনাস 6, দেখো কত আসে। 0 0 আসে। তার মানে এই যে এক্স এর মান 1 ধরার কারণে আমরা কি, এক্স এর মান 1 হইলেই এক্সপ্রেশনটার রেজাল্ট 0 আসে, অর্থাৎ এই যে যে বাক্যটা, এই বাক্যটাকে ফিল আপ করে। তাহলে দেখো এখানে কি করছি, যে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এই যে যে এক্স এর 3টা ভ্যালু পাবো, তার মানে একটা ভ্যালু পাইছি 1। 1 তো এই এক্স ইজ ইকুয়ালস টু 1 লিখতে পারি আমরা। আবার আমরা লিখতে পারি এক্স, এই 1টা প্লাস 1 আছে, প্লাস 1 এই পাশে, এক্স এর এই পাশে গেলে কি হবে? মাইনাস তাহলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, আমরা এরকম লিখতে পারি, পারি না? হ্যাঁ, কিন্তু মাথার উপর দিয়ে যেতেছে। মাথার উপর দেওয়া যায়। আবার বলো একটু, কি বলবো তাই বল। রিপিট করো যে কথাটা যে বললাম। আমি বললাম এক্স সমান 1, তো এক্স সমান যদি 1 হয়, 1টাকে ওই পাশে নিলে মাইনাস 1 হবে, তাই লিখছি এক্স মাইনাস 1 সমান 0, এই পাশে তো আর কিছু হ্যাঁ, থাকবে না। সেটা তো বুঝলাম। এটা কেন করবো? অঙ্ক করি তাহলে তো বুঝবা, এটাই নিয়ম করার, অঙ্কটা করার নিয়ম এটা। এক এক অঙ্ক তো একটা এক এক ভাবে করার নিয়ম থাকে। তো তুমি ফার্স্টে লিখবা এরকমটা। যে, হুম শোনো, তুমি ফার্স্টে লিখবা যে আহ, প্রথমে অঙ্কের শুরুতেই লিখবা যে এফ অফ দেওয়া আছে, এফ অফ এক্স সমান এটা, এবং বলা আছে এফ অফ এক্স সমান 0। এফ অফ এক্স সমান 0 হবে যখন এক্স সমান 1 হবে। কি বললাম? এফ অফ এক্স সমান 0 হবে যখন এক্স এর মান 1 হবে। রাইট, এটা তো আমরা ওই যে বের করলাম, 1 বসায় দেখলাম আসলে 0 হচ্ছে। এটা লেখার পরে কি করব, এবার দেখো অঙ্কটা কিভাবে করতে হয়। হুম, এই ও লিখবো না যে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 1, আর এক্স এর ভ্যালু 1 হইলে অথবা এটা লিখবা, তারপরে লিখবা অথবা, অথবা এক্স মাইনাস 1 সমান 0। এবার দেখো অঙ্ক কিভাবে করতে হয়। এখানে সমান চিহ্ন দিবা, এখানে সমান চিহ্ন দিবা, এখানে কিছু লিখবা না, এখানে লিখতে হবে। কি লিখতে হবে? এক্স কিউব আছে, কথা শুনতেছো? হ্যাঁ, এক্স কিউব আছে, তার মানে 3বার এই জিনিসটা লিখব। কি লিখব? 3বার লিখব এক্স মাইনাস 1, ফাঁকা দিব, এক্স মাইনাস 1, ফাঁকা দিব। এভাবে অঙ্কটা করতে হয়। এটার কেন করতে হয়, কি কি, এভাবে করলেই মিলে, অঙ্কগুলো করাই এরকম। যেমন মিডল টার্ম, লেখছি। মিডল টার্ম হচ্ছে আপু কেন করতে হয়, নিয়ম, এইভাবে করলে অঙ্কটা মিলে তাড়াতাড়ি। হুম, তো এবার কি করব, এবার হচ্ছে আমরা মিলাবো, আমরা কি মিলাবো, এখানে আমাদের আছে এক্স কিউব, কি আছে, এক্স কিউব। এক্স কিউব বানাইতে হবে। আমাদের এখানে আছে এক্স, তো এক্স এর সাথে কি এমন গুণ দিলে এক্স কিউব পাইতে পারি, বলো এক্স তো? এর সাথে এক্স 2 গুণ দিলে
মানে x এক্স to the স্কোয়ার। power 2 ভেরি গুড। তো এক্স হ্যাঁ স্কোয়ার গুণ দিলে এক্স কিউব পাবো, তাই করবো। এক্স স্কোয়ার গুণ দিব, দিয়ে এক্স স্কোয়ার গুণ এক্স মানে এক্স কিউব এখানে লিখবো। এবার এই এক্স স্কোয়ারের সাথে হুম -1 গুণ দিব, অর্থাৎ হয় মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছি? হ্যাঁ ওকে, প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ কি? তোমার এখানে আছে -6x², বাট তুমি লিখছো -x², তা হুম তো হবে না। তোমাকে এটা বানাইতে হবে। কেমনে বানাবা? তোমার কাছে আছে -1x², তাহলে তুমি যদি এখানে হুম -5x² নাও, তাহলে কি -6x² হবে? হবে না? হ্যাঁ তাই আমরা করছি, এক্সট্রা হ্যাঁ আমরা -5x² লিখছি। এখন এখানে -5 লিখলে আমার এখানেও বানাইতে হবে। কেমনে বানাবো? -5কে এটা -5x যদি আমরা এক্স এর সাথে গুণ দিই, তাহলে -5x² মাইনাস হয়ে যাবে। কেন দিলাম? কারণ মাইনাস আমরা বসাইছি। ও ও প্রথমবারের জন্য এটা একটু কঠিন, বাট কি করার, এভাবে অঙ্কটা করতে হয়, আর উপায় নেই। এরপরে দেখো আবার কি করতেছি, -5x এর সাথে x তো গুণ দিলে -5x² হয়। এবার -5x এর সাথে -1 গুণ দিব, কি হয়? 5x +5x। এখন তুমি লিখছো +5x, কিন্তু তোমার আছে +11x, তার মানে তোমার আরো 6টা x লাগবে, তুমি তাই লিখবা +6x। হুম এবার এখানে +6x লিখলে এখানেও তোমার 6x আনা লাগবে, তাই তুমি +6 দিবা গুণ, কারণ +6 এর সাথে x গুণ দিলে 6x হয়ে যাবে। আবার এই +6 এর সাথে -1 গুণ দিলে -6। দেখো ঠিকই এখানে -6 মিলে গেছে। তারপর খুব ও এটা ঝামেলার অঙ্ক। প্রথমবার করলে ঝামেলার মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এভাবেই করে অঙ্কটা। =0 =0। আবার অথবা, এবার কি করব? হুম এবার হচ্ছে আমরা এই যে x-1 তিন জায়গায় আছে, তো কমন নিব। x-1 হুম কমন নিলে কি থাকে? এই পাশে থাকে x² -5x + 6 = 0। ঠিক আছে? হুম হুম এবার কি? হুম এবার হচ্ছে x-1 তো এখানেই আছে, এটাকে আবার ভাঙাবো। এটা দেখো মিডল টার্ম হয় কি দিয়া? 3 হুম দুগুণে 6, তো x² -3x 3x -2x + 6 = 0। হুম এটা ডট ডট এরকমই চলবে, এটা করে নিই। ও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে x কমন দেবো। মিডল টার্ম আসলে যেভাবে করে, এখানে শেখানোর কিছু নাই। হুম -2x -3, তাহলে কি হয়? x -3 x -2 = 0 হয়ে গেছে। আর এইদিকে x-1 জাস্ট বসে দিই। বুঝতে পারছি? হুম তাহলে এই যে যে লাস্টের লাইনটা, এই লাস্টের লাইন থেকে দেখো তুমি পেয়ে যাও x এর কি কি ভ্যালু। তুমি এই লাইনটা থেকে কি পাও? হুম তুমি পাও x এর তিনটা ভ্যালু। সেটা কি? x-1 = 0 অথবা x = 1 পাও। আবার বা দিয়ে লিখবা x-3 = 0 অথবা x = 3। আবার বা দিয়ে লিখবা x-2 = 0 x = 2। সুতরাং x এর মান 1 2 3। ওই যে বই খাতার কোন ব্যাগে আছে কে জানে। এই যে এটাই হচ্ছে অ্যান্সার। হুম বুঝছি? হুম তো অঙ্কটা এইভাবেই করতে হয়।
তুমি দেখো শুরু থেকে আবার অঙ্কটা দেখো বা খাতায় লেখো, না তুমি নিজে না করলে হাতে কলমে বুঝবা না। করছি তো এই যে। আবার করো। কোশ্চেন থাকলে এখনই বলো, কালকে তো পরীক্ষাই। অনেক কোশ্চেন আছে, তারপর অন্যটায় যাই তাহলে। এটা এদিকে পারবা রেকর্ড করতে? হইতেছে ক্লাস। হ্যাঁ, এরা যদি অন্য ভাবে দেয় তখন কি করব? নিয়ম সেম। নিয়ম কি? নিয়ম হচ্ছে ফার্স্টে বের করা এক্স এর কোনটা মান 0 +1 -1 +2 -2 দিয়ে কখন আমরা এই এক্সপ্রেশনটা সমান 0 পাবো। তারপর এক্স এর যেই মানটার জন্য পাবা তুমি সেটা সমান লিখবা এক্স সমান এত, তাহলে এক্স মাইনাস অত সমান হচ্ছে 0। এরপরে এই এক্স ক্লাসটা কি যদি রেকর্ড করছো? হ্যাঁ। তাহলে দিয়ে দিও রেকর্ডটা। আচ্ছা, কালকেরটাও দিয়ে দিও। তো তারপর হইতেছে তোমার আহ আহ যে তোমার 10 নম্বরের যোজন আর বিয়োজন ওটা বুঝি নাই, যোজন বিধি বিয়োজন বিধি ওটা বুঝি নাই 10 নম্বরে। যোজন বিয়োজন, একটা হচ্ছে বিয়োজন যোজন আর একটা হচ্ছে যোজন বিয়োজন। অর্থাৎ মনে করো আমার এখানে আছে a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, এখানে মনে করো আছে হুম 3। তো আমি যদি বলি যোজন বিয়োজন অর্থাৎ যোগ করব বিয়োগ করব, মানে উপরে যোগ করব a প্লাস বি তো আছে, এই a প্লাস হ্যালো। বির সাথে। হ্যালো, হ্যাঁ কথা কি কেটে গেছে? হ্যাঁ, কোন জায়গা থেকে? ওই যে যখন a প্লাস বি তো কি বলতেছিল তখন। এরকম যদি থাকে এখানে এর পরের লাইনে যোজন বিয়োজন কিভাবে করব? যোজন যদি প্রথমে থাকে তার মানে যোগ করব ফার্স্টে a প্লাস বি, মানে লব আর হর, তো লব যোগ হবে হর a মাইনাস বি, আবার লব বিয়োগ হবে হর, বুঝছো? মানে এই যে a প্লাস বি তো লব আর a হ্যাঁ মাইনাস বি হর, হুম তো ফার্স্টে লব আর হর যোগ হবে, হুম এরপরে লব যেটা a প্লাস বি বিয়োগ হবে a মাইনাস বি, হুম বুঝছো? হুম। একইভাবে এবার মাথায় অনেক। একদিনে সব পড়া পড়লে কি আর হবে, মাথায় তো ঘুরবে। এটা তো করছিলাম, তার আগেও পড়ালেখা যদি করছিলাম, এত সব সহজ হইতো ভুলে তাহলে গেছি। তো হইতো যে পরীক্ষার আগের দিন খালি পড়া যায়। আর তারপরে দুই দিকেই যোজন বিয়োজন করতে হয়, একদিকে কখনো যোজন বিয়োজন করতে পারবে না। এই 3 নিচে একটা 1 আছে, তো যোজন যেহেতু তাই 3 প্লাস 1 হবে, আবার 3 মাইনাস 1 হবে, অর্থাৎ লব যোগ হর হুম ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এই যে এটাই হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। এটা লব এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি, এরকম। এই টাইপের থাকে সাধারণত যখন আমরা যোজন বিয়োজন করি, এই যে যেরকম এই অঙ্কটায় এ প্লাস বি হুম ডিভাইডেড বাই এ মাইনাস বি, এই টাইপের থাকলেই যোজন বিয়োজন করা হয়। হুম। আর কেমনে করে তা তো দেখাইলাম। আব্বু নেট দাও, আব্বু
এখন এখন কি চালু করছো? ওই দেখ দেখো তো পাইছো কিনা। আচ্ছা পাইছো? পাইছি। হ্যালো, আরে আব্বু নেট অফ করে দিছিল, দাঁড়া জয়েন হ আবার। আচ্ছা মশা কামড়াইতেছে, কয়েল চালাইছো? কই থেকে কেটে গেছিল রে? ওই যে ওইটা শেষ করার পরে যোজন বিধি বিয়োজন বিধি পরে করে আর 42 পৃষ্ঠায় যা 42 পৃষ্ঠা 42 42 সৃজনশীলের খ আর গটা বুঝা দাও। কোনটা? 5? সৃজনশীলের খ আর গ। এই যে 5 নাম্বার। হ্যাঁ খ আর গ মান নির্ণয় করো। এটার কি কোনো মান আসে, নিউমেরিক্যাল ভ্যালু, না এক্স সহই মান আসে? সেটাই তো কাহিনী। কে কাহিনী কে? ওদের গাইডের বলতেছি নিউমেরিক ভ্যালু মানে কি বললা? মানে নাম্বার, খালি নাম্বার। যদি এক্স এক্স ও বিয়োগ আচ্ছা। কাটাকাটি যায় তাহলে হবে। এই দুটো কি বুঝিস নাই? কিন্তু খালি এফ অফ এক্স এর মান বসাই দিবি, এই যে এটা এটা বসাই দিবি এখানে। খ নাম্বার আর গ নাম্বারটা একটু দেখিনি, এটা ভালোভাবে বুঝছি মানে ভালোভাবে। গ নাম্বারটা ইনভার্সের ব্যাপার। ওইটাই গ খ আর গ নাম্বারটা একটু ভালোভাবে বুঝছি। আচ্ছা এই তো বড় অঙ্ক, তো আমার ছবি তুলে দে তো আমি বুঝাই দিই তাইলে। আচ্ছা বড় অঙ্ক এগুলো। কাটবো? কাট। কাটি। আচ্ছা
আম্মু দেখো ঠান্ডা ছাড়া দেখি ল্যাপটপ গরম হয়ে গেছে হ্যালো হ্যাঁ কই ছিলি রে আরে নেট প্রবলেম অঙ্ক তো অনেক ছোট আমি ভাবছি অঙ্ক বড় হবে নিউমেরিক্যাল ভ্যালু আসে নাই তো অঙ্ক ছোট হয়ে গেছে ছোট তো কি হয়েছে মাথায় ঢুকে না তো এই খ নাম্বারে যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু আসে না এই যে জাস্ট মান বসায় দিয়ে অঙ্ক করছি একটা সেন্টেন্স দেখতে দাও তো দেখ তুমি একটু যে ওই নাম্বার অঙ্কটা একটু বের করো যে একটু আগে যে 9 নাম্বার অঙ্কটা করলাম
9 নাম্বার অঙ্ক তো বলছে যদি f of x সমান এত হয়। হ্যাঁ, ওটা হইতেছে দেখো যে f of x আর এটা হইতেছে তোমার f মানে একটু মানে ডিভাইডেড না। এই দুটার মধ্যে পার্থক্য আছে তাই না? এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে আর বলছে যে এইটা সমান কত, এর মান বের করো, তাই তো? হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমার কথা শুনছিস? এই তো এই হইলো 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার? কোন 9 নাম্বার? আমরা না সৃজনশীল পড়তেছি। আরে 9 নাম্বার কোশ্চেন দেখো এরকমই একটা আছে। 9 নাম্বার বইয়ের? হ্যাঁ, বই। কই কই, 9 নাম্বার তো কোন 9 নাম্বার? এই যে এই 9 নাম্বার। হ্যাঁ, ওই 9 নাম্বার কি 10 নাম্বার 10 নাম্বার। হ্যাঁ হ্যাঁ এরকমই 10 অঙ্ক। নাম্বার দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই অঙ্ক। এরকমই অঙ্ক কিন্তু ওইটাই দেখো এটার অঙ্ক আলাদাভাবে করছে, এটার মানে ওইটা ভগ্নাংশ কিন্তু ঠিক করে করে না। কি এটা আলাদা মানে এই যে এরকমই কিন্তু এটা আলাদা মানে কিভাবে তোমাকে বুঝাই f of x দাঁড়াও বুঝাইতেছি কিভাবে বুঝাবো। 10 নম্বরে উফ আমি বুঝছি, শোনো। ওভাবেই করছে। ওখানে যোজন বিয়োজন করছে আর এখানে যোজন বিয়োজন কেন করে না সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, এখানে যোজন বিয়োজন করছে কারণ a প্লাস বি আর a মাইনাস বি এরকম আকার আছে, এটা যোগ এটা আবার এটাই মাইনাস এটা, এরকম আকার বোঝা যাইতেছে দেখে। বাট আমাদের যে সৃজনশীল, এই সৃজনশীলে দেখো কি বলছে 4x মাইনাস 7, তো হিসাব মতো নিচে থাকা থাকতো 4x প্লাস 7, কিন্তু এটা সেই আকারে নাই, তাই ওই অঙ্ক ডিফারেন্ট হয়েছে, এই অঙ্ক ডিফারেন্ট। আচ্ছা 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 এরকম থাকলে আরো সোজা। করবো এটা না দেখে এখন করবি, তোর না আরো সমস্যা আছে। আর গ নাম্বারটা বুঝে, এটা দেখো এটা শেষ হয়েছে নাকি বুঝা, মানে স্টেপ বাই স্টেপ দেখো, এখান থেকে এখানে কেমনে গেল, এখান থেকে এখানে পুরোটা দেখ। সেকেন্ড স্টেপটা একটু বুঝাই দাও তো। কোনটা? এটা থেকে এটা? হ্যাঁ, এটা সেকেন্ড স্টেপ। হ্যাঁ, এই যে কি করছে, এই অংশ আর এই 2 যোগ দিছে, তো যোগ কেমনে দেয়? যোগ দেওয়ার নিয়ম হচ্ছে 2 এর নিচে তো একটা 1 আছে তাই না? আমি তোমাকে সহজ নিয়ম বলে দিই, কনসেপ্ট না বুঝে এখন সহজ নিয়ম বলি, কনসেপ্টও আছে। সহজ নিয়ম হচ্ছে তুমি এরকম যদি ফ্র্যাকশন থাকে আর একটা সংখ্যা থাকে, এটা যোগ দেওয়ার নিয়ম হচ্ছে বড় একটা দাগ দিবা, দিয়ে নিচে যেটা আছে অলরেডি এক্সিস্টিং এই নিচের এটাই বসাই দিবা, ঠিক আছে? এরপরে এই যে হরের উপরে যে লবটা আছে এটা সেম টু সেম বসাই দিবা। বসাই দেওয়ার পরে কি কাজ হচ্ছে তোমার এখানে প্লাস আছে, তুমি প্লাস বসাই দিবা। এরপরে কি কাজ? এরপরে কাজটা হচ্ছে এই যে হর, এই হরের সাথে 2 গুণ দিবা। ফার্স্টে তুমি দাগ দিবা, দাগ দিয়ে নিচে যেটা আছে ওইটা হুবহু বসাই দিবা। হ্যাঁ, বসাই দাও। তারপরে এই যে এই নিচের উপরে যেটা আছে মানে এই ফ্র্যাকশনের যেই লবটা, সেই লবটা হুবহু বসাই দিবা। এটা বসাই দাও। হ্যাঁ, তারপরে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন বসাই দিবা। এরপরে 2x মাইনাস 4 মানে নিচে যেটা আছে, নিচে যাই থাকুক সেটাকে 2 দ্বারা গুণ দিবা, মানে এখানে যেহেতু 2 আছে এই 2 এর সাথে গুণ দিবা।
এটা ভাঙাবো কিভাবে? এইটুকুটা একটু বুঝে দাও। এই যে গুণ দিবি তুই, গুণ দিয়ে 4x মাইনাস 8 পাবি। 2, এই যে 2 আছে, ও 2কে ও ও এটা আমি পড়ছি, মনে পড়ছে। গুণ কি দেখানো লাগবে না? পারবা? পারতাম। আচ্ছা, তাহলে এই 2x আচ্ছা মাইনাস গুণ 4, কিভাবে দিব? ওই দেখ, 2কে এই যে এইভাবে গুণ দিবা, 2 এর সাথে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 হুম, গুণ কেমনে দিবা? 2 দুগুণে 4x, আর 2 এর সাথে মাইনাস 4 গুণ দিলে মাইনাস 8। এই যে 4x মাইনাস 8, এই যে লিখছি। কাহিনী বুঝছো? আচ্ছা হুম। এই সেম কাহিনী আমরা ও নিচে হ্যাঁ করছি। হ্যাঁ বুঝতে পারছি। হুম, এটা সেম এখানেও করছি। কি করছি? ফার্স্টে সেটাই। নিচে যা আছে সুন্দর মতো হুবহু তা লিখে দিব, দাগ দেওয়ার পরে বড় একটা। হুম, উপরে যা আছে তা লিখে দিব, আর মাঝখানে যে চিহ্ন আছে ওটা দিয়ে দিব, আবার গুণ করে দিব একের সাথে। এটা। এই তো, এই একের সাথে এটা গুণ দিয়ে দিছে। এখানে যেহেতু মাইনাস আছে তাই কিন্তু সাইন পরিবর্তন হয়েছে। তারপর এটা গুণ করে ভাগ করে দিতে, তাই তো? হ্যাঁ, তারপর এটা গুণ করে হ্যাঁ, ভাগ করে উল্টাই দিতে, দিছে, উল্টাই দিছে, উল্টাই দিয়ে যেটা গুণ হবে দিছে। সেটা। হুম, अच्छा बुझता है। गा नंबर। এই যে এটা কাটটা দিবা, এখানে কাটা কাটি। গ নাম্বার, গ নাম্বার বলছে ওয়াই, ও এটা উদ্দীপকে দেওয়া আছে, ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে ফ্র্যাকশন। তাহলে হুম তোমাকে প্রমাণ করতে বলছে যে এফ অফ ওয়াই সমান হচ্ছে এক্স। এখন এটা কেমনে প্রমাণ করবা? হুম, এটা সহজে বুঝাই। সহজে বোঝা হচ্ছে, তুমি ফার্স্টে এফ অফ ওয়াই এর মান বের করবা, ঠিক আছে? কাজ কি তোমার? এফ অফ ওয়াই এর মান বের করব। তারপরে তুমি এক্স এর মান বের করবা। কিসের মান? এক্স এর মান। তারপরে দেখবা দুইটা মান সমান হয় কি হয় না। আমি একটা ম্যাথকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। থাক, পরে বলিস। এখন আমি এই ঔপন্যাসিক কথা আচ্ছা শুনতে চাই না, তুই আগে অঙ্ক দেখ। আচ্ছা তো এফ অফ আচ্ছা আই এর মান বের করব আর এক্স এর মান বের করব, দুটা সমান দেখাই দিব। ফার্স্টে এফ অফ আই বের করব। তুমি দেখো এফ অফ এক্স সমান এত, তুমি কি পড়ছো? এফ অফ ওয়ান সমান কি হবে? এখানে এক্স এর জায়গায় ওয়ান বসাই দিবা, এফ হ্যাঁ তাই হ্যাঁ না? এক্সের জায়গায় একইভাবে তাহলে এফ অফ ওয়াই সমান কি হবে? এফ অফ ওয়াই। হুম, এফ অফ ওয়াই এফ অফ এক্স সমান যদি এত হয়, এফ অফ ওয়ান সমান যদি এক্স এর জায়গায় ওয়ান বসে, তাহলে এফ অফ ওয়াই সমান কি হবে? হ্যাঁ বলছি এফ অফ, আচ্ছা এখানে এফ অফ ওয়াই বসাই দিব। হ্যাঁ, এক্স এর জায়গায় ওয়াই বসাই দিবা, বুঝছো? কিন্তু বোঝার কাহিনী তো হইতেছে ওয়াই সমান এফ অফ এক্স, আবার এফ অফ এক্স সমান এটা। হ্যাঁ, তো ওয়াইটা দিয়ে মাথা ঘুরাই দিছে। একটু তো বোঝানো হবে। আমি তোর যেভাবে বুঝে ভাবে বুঝা, কোশ্চেন আনিস না এখন, আগে বুঝা তারপরে প্রশ্ন করবা। হুম তাহলে আচ্ছা তোমার কি বলছি আমি, এফ অফ ওয়াই এর মান লাগবে আমাদের, তাই না? হুম তো এফ অফ এক্স যদি এত হয়, এফ অফ ওয়াই কি হবে? এক্স এর জায়গায় ওয়াই বসাই দিবা, তাই তো? হ্যাঁ তাই করছে, এই যে এফ অফ ওয়াই সমান এত। তাহলে একটা কাজ আচ্ছা কমপ্লিট। ওইটুকু বুঝলাম। হ্যাঁ, আরে পুরো অঙ্ক হ্যাঁ বুঝাইতে দে, যেটুক বুঝাই না ওইটুক কেমনে বুঝবি তুই? এফ অফ ওয়াই হচ্ছে এটা, এটা পেয়ে গেছি। এখন আমাদের দেখতে হবে এক্স এর যে মান, এক্স এর মান এটা হয় নাকি। তাহলে আমাদের কি বলছে, এই ওয়াই সমান, এই যে ওয়াই, এই ওয়াই সমান বলছে 4x মাইনাস 7 সমান 2x মাইনাস 4, তাই না? এই তিনটা জিনিস যদি সমান হয়
তাহলে y সমান এটা আমরা বলতে পারি না? হ্যাঁ তাই লিখছি, এই যে y সমান হচ্ছে এত। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই সমীকরণ থেকে x এর যে মান, এই x এর মানটা বের করা। x এর মানটা বের করলে অঙ্ক শেষ, কারণ আমাদের গোল ছিল x এর মানটা বের করা। f অফ y তো বের হইছে, x এর মান বের করলেই কাহিনী শেষ। তো এবার কেমনে বের করব? এটা সমান এটা। এবার এই যে 2x মাইনাস 4 আছে, এই 2x মাইনাস 4কে ওই পাশে নিব। ওই পাশে নিলে কি হবে? y এর সাথে গুণ হবে। আবার বলছো? এই যে y সমান যে ফ্র্যাকশনটা আছে, এই হ্যাঁ এই 2x মাইনাস 4 এটা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিলে কি হবে? গুণ হবে না? এখানে যেহেতু ভাগ আকারে আছে। হ্যাঁ তাহলে y টা এখানে এসে ভাগ হয়ে যাবে। y তো আনতেছি না, খালি এটারে নিতেছি। ও তাহলে y ইনটু 2x মাইনাস 4 হবে না? ভেরি গুড। তাহলে এই যে এই লাইনটার আগে এরকম হবে y ইন্টু 2x মাইনাস 4 সমান কি? এই দিকে কি আছে? 4x মাইনাস 7। 4x মাইনাস 7 হ্যাঁ হ্যাঁ 4x মাইনাস 7। এরপর কি করব? এরপর গুণ দিয়ে দিব। 2xy হয়, y এর সাথে 2x গুণ দিলে, আর মাইনাস 4 এর সাথে y গুণ দিলে মাইনাস 4y হয়। বুঝতে পারছি? হ্যাঁ এরপর কি করব? এই লাইন থেকে আমাদের কাজ x কে এক পাশে আনা। তো এখানে আছে 2xy আর এখানে আছে 4x। তো কি করব? এই 4x কে এই পাশে আনবো। তো 4x প্লাস আছে, ভেরি গুড, 4x প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস 4x, মাইনাস 4y আছে, ওই পাশে নিলে প্লাস 4y। বুঝতে পারছো? এবার এই যে এই পাশের যে লাইনটা, এই লাইনে দেখো x দুই জায়গায় আছে, অর্থাৎ x কমন যায়। হ্যাঁ তাই x কমন নিছি। x কমন গেলে হ্যাঁ 2y থাকে আর 4 থাকে। বুঝতে পারছি। এরপর কি করব? এবারে আমার তো দরকার x এর মান, আমি তো এগুলারে সরাইতে চাইতেছি, এইটাই প্রথম থেকে গোল ছিল। তাই এবার x কে এই পাশেই রাখবো। এটা আছে গুণ আকারে, ওই পাশে পাঠাইলে কি হবে? ভাগ। ভাগ। তাই হইছে, এই যে ভাগ দিয়ে দিছি। ভাগ দেওয়ার পরে কি দেখলাম? এই যে x সমান যা বের হইছে সেটাই f অফ y। তাহলে অঙ্ক প্রমাণিত। ও আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এরপরে আবার দেখ অঙ্ক। হ্যাঁ বুঝতে পারছি তো। বুঝতে তো পারছো, ভালো করে আবার দেখো একবার, রিভিশন দিয়ে দাও। এই অঙ্ক মিনিমাম করা লাগে 5 বার। এই যে আমি 10 বার হইছে? তুই পরীক্ষার হলে প্র্যাকটিস করিস, তোর এখন করা লাগবে না। বুঝতে পারছি। এরপর এখান থেকে আর কেমন টাইপের এরকম প্রশ্ন কোথায় পাবো? গাইডে, গাইড খোল, গাইডে দেখবি অঙ্কের অন্ত নাই। আর তোমার ডেফিনিশন আসবে তাই তো? না, ডেফিনিশন কি আসবে? ও সংক্ষিপ্ত মার্কসের প্রশ্ন। জন্য। হ্যাঁ সংক্ষিপ্ত তো আসবে। 1 মার্কসে সাধারণত এই যে ক নাম্বারে এই টাইপেরই কোশ্চেন আসে। এটা তো খ নাম্বারে 2 মার্ক। আর এই যে ক, এ বাবা এটা তো তোমার পাওয়ার ব্যাংক। আরেকটা হ্যাঁ এটা শেষ। এখন ত্রিকোণমিতিতে যাব। ত্রিকোণমিতিতে যাও। কত পেজ? যে কত অধ্যায় এটা না 9 অধ্যায় 184।
ওই যে তোমার ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজদের হচ্ছে তোমার মান বের করে না, কোণের মান, হুম, ওইটা আরেকবার একটু দেখায় দাও, রিপিট করো। কোনটা না বুঝি নাই? সমকোণী সমকোণী ত্রিভুজের যে কোণের মান বের করে ওইটা, কোণের মান কেমনে আবার বের করে? সাইন থেটা মানে কোণের মান বলতে 15 কটে দেওয়া আছে সমান 8, আর সাইন এ দেওয়া আছে ও সেক এর মান বের করো, সাইন এ আর 3 সেক এর নাম্বার। এরকম, হ্যাঁ এইগুলা। আর এগুলো কি আসবে যে এক সত্য মিথ্যা যাচাই করো? না, হুম, দেখি দেওয়া আছে কট এ এত এত। তাহলে প্রথমে এই যে যেটা দেওয়া আছে এটা দিয়ে কাজ, এটা লিখি। কি বলছে? দেওয়া আছে ব্যাটারি 15, লাগে গেছে বাবা। 15 কটে সমান হচ্ছে 8। তাহলে এখানে অথবা কি বলতে পারি, কটের সমান কি বলবো? কটের সমান ও যে 1/, ওগুলা আরে এই যে এই লাইনটা, এই লাইনের পরের লাইন কটের সমান কি বলবো? একটু দাঁড়া। 15 কটের সমান 8 হইলে কটের সমান কি হবে? 8/15। ভেরি গুড। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম হচ্ছে কটে, ও এখান থেকে বের করতে হবে সাইনে আর সেকের মান। যাই হোক, সেম অঙ্ক। তো কটের সমান 8/15 পাইলে কটের মানে কি? অতিভুজ বাই কি? অতিভুজ বাই ভূমি। আমি তো এমনি বললাম অতিভুজ। কট আর টেনে অতিভুজ আছে? না, কটের সমান কি বের করো? কটের সমান ও ওইগুলা 1/10। 1/10 কেন? কি বলে 1/6? অতিভুজ বাই ভূমি ওই হিসাবে বলো, কটের সমান কত? ওইটাই, ওই যে ওইগুলাই তো তোমাকে হুম, সূত্রগুলো আরেকবার একটু লিখে দিতে, হায় হায়। ওইগুলাই সূত্র আরেকবার একটু লিখে দিতে বলো। তো লিখে দিছিলাম না, এই খাতা কই? ওই খাতা তো, ও খাতা আছে তো আমার কাছে। হুম, আর বইও তো লেখা আছে, এই যে বইয়ে লেখা, এই যে বই দেখে বলেন। ও টেন থেটা যদি বিপরীত বা সন্নিহিত হয় কট কত হবে? ও আচ্ছা ঠিক আছে, tan সমান যদি এরকম হয় তাহলে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। গুড। তাহলে সন্নিহিত উপরে বিপরীত নিচে, অর্থাৎ 8 হচ্ছে সন্নিহিতর মান। 8 কিসের মান? সন্নিহিত। আর 15 হচ্ছে বিপরীত বাহু। তাহলে যদি এটা চিন্তা করি, এটা যদি সেই এ অ্যাঙ্গেলটা হয় আর এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে 8 আর বিপরীত বাহু হচ্ছে 15। অতিভুজ কত জানি না, অতিভুজ বের করব। কেন বের করব? কারণ সাইনের ক্ষেত্রে অতিভুজ লাগবে, সেকের ক্ষেত্রে অতিভুজ লাগবে। তো আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান সন্নিহিত বাহুর উপর স্কোয়ার যোগ বিপরীত বাহুর স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে অতিভুজ বের করব, অর্থাৎ সন্নিহিত কত? 8, 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার কত হয়? কত হয়? আচ্ছা তো 64।
দাঁড়া আমি বলি। ক্যালকুলেটর আছে না? 64 8 গুণন 8 equals to 64। হ্যাঁ 64, তারপর হচ্ছে 15 গুণন 15, 125, 225, সুতরাং এটা রুট 64 যোগ কি কি করতেছিস? ক্যালকুলেটরে 8 225 স্কয়ার প্লাস 15 স্কয়ার দিবি। 17 হ্যাঁ 17 17 হয়। আচ্ছা, তাহলে অতিভুজ সমান হচ্ছে 17। তাহলে এবার কি করব? এবার সাইনের মান বের করব। সাইনের সমান কি? 1 বাই 1 কেন? 1 বাই cosec theta cosec। এখানে কোসেক কেন Hello? আসবে? সন্নিহিত বাই কি সেটা বল। এটা দেখে নি দাঁড়া। কালকে তুই পরীক্ষা দিবি কেমনে যদি এগুলাই না পারিস? এটা এখন মুখস্থ করো। হ্যাঁ হ্যালো বলেন। শুনতেছো? সাইনের সমান বিপরীত বাহু বাই অতিভুজ। পাই না। তাহলে বিপরীত বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু কত? একটু দাঁড়াও তো, দাঁড়াও। কি হলো? দাঁড়াও কি হলো এটা? হ্যাঁ বিপরীত বাহু কত? বিপরীত বাহু হইতেছে তোমার যে 15 আর সন্নিহিত অতিভুজ হইতেছে তোমার 17। গুড। তাহলে এটা হচ্ছে সাইনের মান। একইভাবে সেকে কি? সেকে মানে হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু না সন্নিহিত বাহু বাই অতিভুজ। সেটা কজে। ওই তো তোমার তো লাগবে সেকে। সেকেরই তো সেকের বিপরীত সেকে থিটা সমান 1 বাই cos থিটা না, তাই cos থিটার বিপরীত হবে না? হ্যাঁ তাই তো লিখছি। আচ্ছা ঠিক আছে। কজ হচ্ছে সন্নিহিত বাই অতিভুজ আর সেক হচ্ছে উল্টা অতিভুজ বাই সন্নিহিত। কারণ আচ্ছা অতিভুজ বুঝতে 17 পারছি। আর সন্নিহিত আর ওই যে দুই নাম্বারটা একটু দেখা দাও। অনুপাত মানে 6টাই নির্ণয় করতে হবে তাই তো? এই একই ভাবে সাইনের সমান এত হইলে এটা কি? এটা হচ্ছে বিপরীত আর এটা অতিভুজ। আর এটা অতিভুজ। যদি তাই হয় তাহলে কি জানি সন্নিহিত বাহু কত আর ওইভাবে বাকিগুলো বের করতে হবে। বুঝছো? তারপর তোমাকে দেখাই। দাঁড়াও। হ্যাঁ এবার হচ্ছে তোমার 20 কি বলে তোমার ওই পেজে যাও। কোন পেজ? ওই পেজ আমাকে হচ্ছে 21 থেকে 25 পর্যন্ত বুঝাই দাও। বাপরে এটুকু করলে শেষ। ছবি তুলে দে তাইলে, নাহলে এগুলো হাতে করতে করতে সময় লাগবে। আচ্ছা ছবি তুলতেছি।
হ্যালো, শোনা যায়। হ্যাঁ বুঝাই দাও। কত নাম্বার থেকে শুরু রে? 21। হ্যাঁ, আর 21 নম্বরে আরেকটা জিনিস আছে, সেটা তোমাকে দিতে ভুলে গেছি। তো ছবি তুলতে। কোনটা এটা? আচ্ছা, তুমি 21 নম্বরে আরেকটা স্যার লিখে দিছিল ওরকম একটা কোশ্চেন, সেটা দাঁড়াও এক সেকেন্ড, আমি তোমাকে ছবি তুলে দিতেছি প্রশ্নটা। গাইডের ছবি আর তুমি 20 বানাও। নম্বরও ওটার সাথে মিলে না, ওটা নতুন বানাই দিছে ওইটা। আরে স্যার যেটা বানাইছে ওইটা না, বইয়ে যেটা লেখা এটা না 21 নাম্বার বইয়ে। হুম, কিন্তু তুমি যে যে গাইডের ছবি দিছো, ওই সেই এই যে আমাকে যে 21 নাম্বার দিছো, ধ্যাৎ। এই যে আমাকে দিছো গাইডের এই ছবি, দুইটা তো ডিফারেন্ট। সবগুলাই কি? তুই এটা কোন অনুশীলনের ভুলে দিয়ে ফেলছিস? এটা তোমার মনে হয় ওই যে 0.2, যেটা 8.2 না কত, সেটার মনে হয় দিয়ে ফেলছিস। আল আয় হায়, আমি তার মানে সবগুলো এটা দিচ্ছি তোমাকে। তাই তো কি মনে হয়। পাগল আমি, সবগুলো ওইটাই দিছি, আমি আসলে পাগল। ও দেখে নিবি না, দে আবার দে। আমি তো দিয়ে দিছি। আচ্ছা, হয়েছে, আজকে পড়াইতে পড়াইতে। হ্যালো শোনা যায় কথা, বলেন। হ্যালো হ্যালো নাজিয়া আপু, হ্যালো। নাজিয়া আপু শুনতেছো? হ্যাঁ শোনা যায়। হ্যালো, কথা শোনা যায় না? তোমার একটা কথা শোনা যাইতেছে না, তোমার নেট আমি তো স্লো। কথা বলি নাই। হ্যালো, তুমি কি বলতেছো? আয় আব্বু, তুমি কি নেট অফ হ্যাঁ, করে তুমি রাখছো? শুনতে পাইতেছো আমার কথা? তোমার মনে হয় নেট আসে না। তুমি কি হটস্পট চালাইতেছো? হ্যাঁ, তুমি কি হটস্পট চালাইতেছো? হ্যাঁ হটস্পট। তুমি কি হটস্পট চালাইতেছো নাকি? হ্যাঁ। চালাইলে, হটস্পট চালাইলে যদি যে ডিভাইস দিয়ে চালাইতেছো সেই ডিভাইসটা কাছে আনো, তাহলে এর নেট প্রবলেম আর হবে না। আমার ডিভাইস কোনো কাছে আনবো। হুম। দাঁড়া একটু ওয়েট কর। আয় আব্বু, কই তোমার মোবাইল কই? কোনো নেটই পায় না। না, কি চালাও? তোমার মোবাইলটা আনো তো, তোমার মোবাইলটা দাও। যে লেখা ইউ লস্ট ইউর নেটওয়ার্ক,
আমি কম পারে কি করবো, ওর কালকে পরীক্ষা। মোবাইলটা একটু দাও না। হ্যাঁ হ্যালো, এখন ঠিক আছে? হ্যাঁ এমবির কি যে হয়েছিল, ওয়াইফাই এখনো লাগাই নাই তো, মোবাইলেরই নেট কানেকশন কম। ওই ডিভাইসটা তোমার কাছে রাখা লাগবে, যে ডিভাইসটা চালাইতেছে। কাছে আছে, মানে ইন্টারনেটই স্লো ইয়া থেকে, মোবাইলের যে প্যাকেজ ভরাইছে ওখান থেকে ইন্টারনেট স্লো। যে 2.6 এমবিপিএস আসে খালি, যেখানে মোবাইলের কত আসে 40-50। আচ্ছা এখন দেখ, এখন ঠিক আছে? হ্যালো, হুম। হ্যাঁ হ্যাঁ এটা তো হইলো, এই অঙ্ক শেষ হইলো। এরপর 23 নাম্বার। 23 নাম্বার তো ছোট, এই যে উদাহরণের অঙ্ক 23 নাম্বারটা। 23 নাম্বারটা দেখো, দেখতেছো? উদাহরণের উদাহরণের অঙ্ক। হুম, উদাহরণের শেষের অঙ্কটা যতদূর সম্ভব মনে পড়ে, তোরেই তো আমি করাইছি। হ্যাঁ, কিন্তু শেষের অঙ্কটা বুঝতে পারি নাই, ওটা তোমাকে বলতে ভুলে গেছিলাম। আপনি বলছিলেন আর আমি বুঝাইয়া দিছিলাম, কিন্তু আপনার তো মনে নাই, আমার মনে আছে। হ্যাঁ, তোমার তো মনে থাকবে, কারণ তুমি তো সব পারো। আমি বুঝাইলে আমি তো মনোযোগ দিয়ে বুঝাই, যে বোঝে সে মনোযোগ দিলেই তো হইতো। আর এমনি তো এগুলো প্র্যাকটিস লাগে, যতই মনোযোগ দে, প্র্যাকটিস ছাড়া মনে থাকে না, 2 দিন পর পর ভুলে যাওয়ার মতো অঙ্ক। আচ্ছা যাই হোক, তো এই টাইপের অঙ্ক যদি থাকে, এখানে তো কোসেক মাইনাস কট দিয়ে আছে অঙ্কটা, তাই না? আবারও নেট গেছে। পরে কফি, বাবা কফি খাবো একটু। দেখ, ওই জামা খুলে দাও। খুলছি। তারপর মোবাইলে অনেক আছে। বাপরে কি জোরে জোরে আওয়াজ আসে গাড়ির। আচ্ছা, ওখানে তুমি এখানে থাকো কিভাবে শব্দতে? যেমনে মানুষ থাকে অমনে।
অনেক শব্দ হয়ে যাবে। হ্যাঁ, রাস্তার একদম পাশে বাসা। সেজন্যই এত দেখো সাউন্ড পলিউশন। কোসেকে মাইনাস কটে সমান এত, এখানে এরকম থাকতে পারতো সেকে মাইনাস টেনে, ঠিক আছে, দুইটা দিয়ে অঙ্ক করা যায়। তো এত থাকলে কোসেক প্লাস কটে বা সেকে প্লাস টেনের মান কত? তো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি? এফ এফ মাইনাস বি। আরে না, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে 1, এটা ফর্মুলা। হ্যাঁ, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেখানে এ মাইনাস বির মান দেওয়া, মান বসাবো। তাহলে আমাদের দরকার এই যে, কেন এটা গুণাকারে কেন দিলাম, গুণাকারে কেন দিলাম? কারণ এখানে এই দুটো গুণ আকারে আছে। ওইটা তো গুণ আকার আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু 4/3 কেন গুণ আকারে দিল? 4/3 কার মান? এটা কসেকে প্লাস কটের। এই কসেকে প্লাস কটে, কসেকে মাইনাস কটের মান। ও আচ্ছা, হ্যাঁ। তো কসেকে মাইনাস, কি রে এটা বাঁকা যায় কেন? কটের মান যদি 4/3 হয়, এটার সাথে এটা কি গুণ আকারে আছে না? ও হুম, এই কারণে গুণ হয়েছে। বুঝতে পারছি। তাইলে আমার দরকার কোসেকে প্লাস কটে। তো এখানে 4/3 ওই পাশে দিব, গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তো এই যে ভাগ হয়ে উল্টে গেছে 3/4। বুঝছো? উল্টাই গেল মানে? 4/3 এখানে গুণ আকারে আছে না, ওই পাশে গেলে কি হইতো, 1 ভাগ 4/3 এমন হইতো না? হুম হুম তাহলে 1 ভাগকে গুণ আকারে লিখতে কি হবে, 3/4 উল্টাইতে হবে। এই যে উল্টাই হুম। গেল। ও সেই अच्छा 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 बुझता है। তারপরে এটা দেখি, কটের সমান এত, তাহলে এ সাইনে মাইনাস বি কজে এটা সমান মান কত? আচ্ছা দেখো, এই অঙ্কগুলো এই যে যেভাবে করা আছে না, এইভাবেই নর্মালি করে। তো কটের সমান বি বাই এ, এই কটে মানে আমরা হুম, লিখতে পারি কজে বাই সাইনে। এরপর কি করছি তুমি দেখো, আমাদের যে আমাকে তার কোশ্চেন, মানে আমাকে তার মানে কটে নিয়ে কাজ করতে হবে, তাই তো? যেটা দেওয়া আছে সবসময় তো দেওয়া আছে যেটা, ওইটা নিয়ে কাজ করি। তারপর আমি ও দেখো এটাকে উল্টাইছি, সাইনে বাই কজে করছি, এক পাশে উল্টাইলে আরেক পাশে উল্টাইতে হয়। এ বাই বি, আগে বি বাই এ ছিল এ বাই বি, এখন উল্টাইছি কেন? উল্টাইছি কারণ কেন? আমাদের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে সাইনে আছে উপরে, কে উপরে আছে? তাই না? সাইনে, তাই উপরে এই যে সাইনে রাখছি। এই বুঝছো? নিচেও তো সাইন নেই। নিচে তো সাইনে, কিন্তু ফার্স্টে মানে পরের অঙ্ক করলে বুঝবো, ওই যে যোজন বিয়োজনের ক্ষেত্রে কি হয়, লব যোগ হর, লব বিয়োগ হর, তো লবটাই তো আগে রাখি, তাহলেই তো তুমি করতে পারবা লব বিয়োগ হর, লব বিয়োগ মানে লব যোগ হর। তো লবে রাখলেই তো আমি নিচেও রাখতে পারবো সাইনেকে, তাই। ও এরপর কি করছি, এখানে দেখো আমাদের আছে এ সাইনে, কি আছে? এ সাইন। তাই এখানে তো শুধু সাইনে, তাই দুই পাশে কি করছি,
এ বাই বি দিয়ে গুণ করছি, তাইলে গুণ করার কারণে উপরে এ এসে গেছে, নিচে বি এসে গেছে। আর এ বাই বি এই পাশে গুণ করছি, তাই এ স্কোয়ার্ড বি স্কোয়ার্ড, এই যে উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করছি। এরপর কি করছি, এরপরে আমরা এই যে যোজন বিয়োজন করছি, অর্থাৎ এই যে যেই লব এ সাইনে যোগ দিছি বি আরেকবার কজে। বলো তো কোনটা, যে কেন গুণ দিলাম? গুণ দিছি কারণ আমাদের কার মান বের করতে বলছে, সেই মানের মধ্যে এ সাইনে আছে আর বি কজে আছে, তো এ আর বি তো আনা লাগবে, আনার জন্যই এখানে এ আনার জন্য দুই পাশে এ দ্বারা গুণ করছি। একইভাবে নিচে বি আনার জন্য দুই পাশে বি দ্বারা গুণ করছি, অর্থাৎ এ বাই বি দ্বারা দুই পাশে গুণ করছি। আচ্ছা, বিপরীতকরণ না করলে হয়তো অঙ্ক? অঙ্ক হয়তো লাস্টে যায় তুমি বিপরীতকরণ করতা, মানে একবার না একবার বিপরীতকরণ করতেই হইতো, কারণ তোমাকে তো উপরে এটা রাখতে বলছে, এ সাইনে মাইনাস বি কজে রাখতে বলছে, তোমার বিপরীতকরণ করাই লাগতো। এরপর কি করছি, এরপর যোজন বিয়োজন করছি, অর্থাৎ এ সাইনে যোগ দিছি বি কজে, ঠিক আছে। আবার যোজন এ করছি, সাইন, হ্যাঁ যোগ আবার দিছি, এটা একটু বুঝাই দাও যোজনটা। বলছি যোজন বিয়োজন করব, অর্থাৎ এ সাইনে যোগ বি কজে দিছি। আমাকে আবার যোজন বিয়োজনটা আরেকবার একটু ক্লিয়ার করে বুঝাই দিবা? লব যোগ হর, লব, উপরে লব যোগ হর, লব কে বলো, মানে এ সাইনে। তাহলে লব লিখছি, তারপরে যোগ দিছি হর, হর কে বলো। বিকজ। ভেরি গুড। উপরে লব যোগ হর, নিচে হচ্ছে লব বিয়োগ হর, লব কে, লব এ সাইনে। এই যে বিয়োগ হর, বুঝছো। ও আচ্ছা। লব যোগ হর, লব বিয়োগ হর, তারপর এখানে যে কাহিনী করছি সেম কাহিনী এখানে, লব যোগ হর, লব বিয়োগ হর, আচ্ছা, করার পরে কি করছি, আবার বিপরীতকরণ করছি, করে এই যে রেজাল্ট পাইছি। তাহলে আগে বিপরীত করে লাভ কি হইলো? বিপরীতকরণ যদি না করতাম তাহলে কজে উপরে থাকতো, তাহলে কজে, আচ্ছা তখন এরকম হইতো কজে মাইনাস সাইনে কজে প্লাস সাইনে হইতো, তুমি যখন ইয়ে করতে, তো কজে মাইনাস সাইনে তো তোমার বিপরীতকরণ না করলে তোমার হচ্ছে ওই যে মাইনাস কমন নাও লাগতো, তারপর মাইনাস মাইনাস কাটাকাটি যেত, এই আর কিছু না। আচ্ছা, এরপর এখন 25। 25 তো ভালো মতো দেখি নাই, কোশ্চেনই দেখা যায় না। আচ্ছা সাইন থিটা সমান দেওয়া আছে 5/13, কোশ্চেন তুমি তাহলে পাও নাই? তাহলে কোশ্চেন আচ্ছা তো আমি দিছি। অর্ধেক, এই যে পাও দেখো নাই কোশ্চেন? এরকম দেখা যায়। ভালোভাবে দিব না থাক, আমি না, অ্যান্সার লিখে কেটে বলতে দিই? পারবো, অ্যান্সার লিখে বলতে পারবো, কোশ্চেন কি, সমস্যা নেই। সাইন থিটা সমান 5/13 বলছে, আচ্ছা, বলছে সেক থিটা এর মান কত, তো ওই যে এটা তো পারবা, পারবা না। একটু বড় করো, একটু বড় করো, বড় করো। হ্যাঁ, এটা পারবো। এটা পারবা।
ক নাম্বার বলছে দেখাও যে অনেক sec এর বাজে ভাবে আসছে, তুই তুলছো এমন করে আমি কি করব? অনেক মানে ঘোলা আসছে। আমি কি হ্যাঁ, করব? তোর ফোকাস দিয়ে তোলা উচিত ছিল। তুমি আমাকে আগে একটা ইয়ে দাও, কফি আছে একটু দাও। ভাত তো এই খাবো। শোন, না ও আমাকে তাড়াতাড়ি ছিল শোন, শেষ করি ক্লাস, আমার তাহলে ঠান্ডা লাগছে। আচ্ছা, তো আমাকে বলছে দেখাও যে sec এর সমান এত। তো দিলা এখন আমাদের কি দেওয়া আছে? কি হইছে আমাদের দেওয়া আছে, কথা শুনতেছো? হ্যাঁ, cosec এ মাইনাস cot এর সমান x দেওয়া আছে। এখান থেকে আমরা sec এর মান বের করব। কেমনে বের করব? এগুলো করার নিয়ম হচ্ছে cosec এ cot এ tan এ যাই থাকুক সেগুলাকে sin এ cos এ আকারে নিতে হবে। তো তাই করছি। cosec এ সমান 1/sin এ আর cot এ সমান cos এ বাই sin এ। বুঝছো? হুম, এরপরে কি করছি? এই যে বিয়োগ দিছি, লসাগু করছি, দুই পাশে সাইনে আছে, নিচে সাইনে রাখছি আর উপরে আছে যা আছে তা 1 মাইনাস কজে, এই যে 1 মাইনাস কজে। বুঝছো? হুম, 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 ওকে। হ্যাঁ, এরপর কি করছি? উভয় পক্ষকে বর্গ করছি। বর্গ কেন না করলে করছি? হয় না। বর্গ করছি কারণ এই যে যে তোমাকে বলছে দেখাও যে সেকের সমান এত, এই এতর মধ্যে এক্স স্কোয়ার্ড আছে। কি আছে? এক্স স্কোয়ার। তো স্কোয়ার তো তোমার আনা লাগবে, নাহলে কেমনে আসবে? এই কারণেই উভয় তোমার কাছে এক্স আছে, তো তুমি প্রশ্ন দেখে বুঝছো যে আমার স্কোয়ার লাগবে এক্স এর উপর, তাই দুই পক্ষকে বর্গ করে দিছি। এরপর কি করছি? এই যে তোমার নিচে বর্গ করার কারণে সাইন স্কোয়ার এ আসছে। সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কজ স্কোয়ার এ, সূত্র থেকে আমরা পাই। আরেকবার একটু দেখি। সাইন হ্যাঁ, স্কোয়ার এ। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। এরপর কি করছি? এই যে 1 মানে 1 কে স্কোয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ নিচে হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর উপরে কি হয়? 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, হুম, এটাকে দুইবার লিখছি, 1 মাইনাস কজ এ গুণ 1 মাইনাস কজ এ। বুঝছো? হুম, পরে কাটাকাটি করছে। ভেরি গুড, কাটাকাটি করার জন্য এই কাহিনী করছি। তাহলে এটা আর এটা কাটাকাটি যাবে, হুম, গেলে এই যে 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ। এই তো এবার আমাদের অঙ্ক মিলে গেছে। কেন মিলে গেছে? কারণ আমাদের সেকে বলছিল, তো কজে যেহেতু আমি আনতে পারছি, খালি সেকে আনতে কতক্ষণ। হুম, এরপর কি করছি? বিপরীতকরণ করছে, না করলেও হবে, সমস্যা নেই। হুম। তুমি ওই বিপরীতকরণ ছাড়াই যোজন বিয়োজন করতে পারতা। আবার হাফ দিল কেন? ওই হাফ ওই যে এক্স এর উপর ওয়ান দিছে, 1/x²। বিপরীতকরণ, এটা যদি উল্টায় যায় তাহলে এক্স স্কোয়ার উল্টায় যাবে, এক্স স্কোয়ার নিচে 1 আছে, তো এটা উল্টায় যাওয়া হবে 1/x স্কোয়ার। ও, এটা যদি না করি। না করলা, না কইরা তুমি ডিরেক্ট যোজন বিয়োজন করবা। ও, হ্যাঁ, যোজন বিয়োজন কি? যে লব যোগ হর, লব বিয়োগ হর। এই ক্ষেত্রেও সেম, লব যোগ হর, লব বিয়োগ হর। হুম, তারপরে এটা করার পরে কি দেখতেছো? এই কজে আর মাইনাস কজে চলে গেল, নিচে আবার দেখতেছো হুম, 1 মাইনাস 1 চলে গেল, তাহলে উপরে কি থাকলো? 1 আর 1 2 হইল, 2। আর কজে যোগ আবার আবার কজে 2 কথা। দুইটা কজে। আর এদিকে হুম, তো কিছু নাই, এদিকে তো মানে লব যোগ হর লব বিয়োগ হর হয়েছে। আচ্ছা। এরপরে কি করছে? এই যে উপরেও 2 আছে নিচেও 2 আছে, এই আর এই 2 কেটে দিলাম। ও, কেটে দিলে কি থাকে? 1 বাই কজে। হুম, এবারে 1 বাই কজেকে তুমি সেকে লিখতে পারো। অঙ্ক শেষ। কিন্তু যোজন বিয়োজন তো করাই লাগবে।
ওই যে কি বলে বিপরীতকরণ। মানে ওই তো শুরুতে বিপরীতকরণ না করলে এখানে এসে বিপরীতকরণ করতে হবে। ও এই আচ্ছা, বুঝতে পারছি। গ নাম্বার কি বলছে, গ এক্স বাই নাম্বার ওয়াই সমান এত হলে এর মান নির্ণয় করো। কত? এক্স দেওয়া বাই আছে ওয়াই cosec সমান a। cosec a মাইনাস cot a সমান এত, হুম আর প্রশ্ন মতে এক্স বাই ওয়াই সমান এত। এবং দুইটা জিনিস দেওয়া আছে, এক্স আর ওয়াই। আচ্ছা তাহলে তো হয়েই গেল, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়াই আছে। তো এক্স বাই ওয়াই এর জায়গায় হুম এক্স এর মান লিখছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান লিখছি, হুম। লিখে আবার আবার সেই দুটাকে যোজন। যোজন বিয়োজন করছি। হ্যাঁ, হ্যাঁ, বিয়োজন করে করছি, করে যে যা যা কাটা যায়, কটে কটে যায়, আবার কোসেকে কোসেকে যায়। তাহলে টু এই কোসেকে মাইনাসটা যে থাকে, থেকে যায়। মাইনাস কটে মাইনাস কটে অর্থাৎ মাইনাস টু কটে, এই টু টু কাটা যায়। আর এখানে কি হইলো, 7 কেন? যোগ 1। হ্যাঁ, উপর নিচ কাটাকাটি যায় না? যায় না, ভাগ আকার আছে না। উপর নিচে কাটাকাটি যায়। উপর নিচে তো কাটাকাটি যায়, এগুলো তো কাটাকাটি যায় না, ও যোগ বিয়োগ। কিন্তু আমরা বলি যে প্লাস কটে বিয়োগ মাইনাস কটে হচ্ছে 0, তো সেই হিসাবে কাটি। অ্যাকচুয়ালি তো উপর নিচে কাটাকাটি যায়, হুম মানে বেসিক্যালি ভাগ যায়, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয় হুম ওইটাই। হুম হুম হুম। আর এখানে 7 যোগ 1 8, 7 বিয়োগ 1 6, আর 4√3 তো কিছু করা যায় না, তাই ওইটা ওইভাবেই আছে। হুম এবার কোসেক এ কে লিখছি 1/sin a, আর কট এ হুম কে লিখছি cos a বাই sin a। আর এই দুইটার মধ্যে হুম। 2 কমন নিছি, বমি হলো। 2 কমন নিছি, কেন কমন নিছি যেন কাটাকাটি করতে পারি। এই এরপরে যে এই জায়গাগুলোতে ভেজাল লাগে। ভেজাল আসলে সব জায়গায় লাগবে অঙ্ক না করলে। টু কাটাকাটি দিছো, হ্যাঁ। তারপর কি কমন। করছে, এই যে cos a বাই sin হুম a উপরে গেছে, উপরে গেলে কি হয়, sin a বাই cos a, sin a বাই cos a হলে sin a কাটাকাটি যায়, থাকে 1/cos a, এই যে মাইনাস 1/cos কিন্তু a আছে। মাইনাস যে থাকে। হ্যাঁ, তা মাইনাস তো মাইনাস আর সহ কাটো নাই। কাটাকাটি যাবে। না, মাইনাস কি কাটছি, হুম মাইনাস তো কোথাও যায় নাই, তো মাইনাস থেকে যাবে। হুম। আর এটা তো ওই যে টু টু কাটলামই। এরপরে 1/cos a আছে, সেটাকে cos a লিখছি, cos a কেন কজে লেখলা? বের করছি, এর মান বের করতে হবে না, তো 1/cos a লিখে কি করব, cos a রাখতে হবে। তোমার তো আমাদের তো দরকার এই এর ডিগ্রির মান অঙ্ক বের করা। করায় নাই। কিসের অঙ্ক? আমাদের তো ডিগ্রির অঙ্ক করায় নাই। আছে তো অঙ্ক, না করালে কি করবে। হ্যাঁ, বলো। এরপর কি করছে, এরপরে হচ্ছে সাইন চেঞ্জ করছে। এই যে মাইনাস এখানে ছিল না, সেই মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিছে, এই যে এই পাশে আসছে মাইনাস। হুম তারপরে এই মাইনাসটাকে এখানে আনছে, তাহলে -3 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয় 2√3, এই যে +2√3 আর এই যে -3। এরপর কি করছে, উপর নিচে 4 - 2√3 দ্বারা গুণ করছে, সরি 4 প্লাস, যে 4 + 2√3, 4 + 2√3, কেন যেন এই রুটটা চলে যায়, কিভাবে যাবে, a - b × a + b, সেই সূত্র দিয়ে যাবে। a - b a + b করলে কি হয়, a² - b², ও হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ স্কোয়ার হ্যাঁ। আসলেই রুটটা চলে যাবে, এই কারণে দেখো নিচে আর রুট নাই। উপরে তাহলে রুট আছে কেন?
উপরে রুট থাকলে সমস্যা নাই, নিচে রুট থাকলে সমস্যা। অঙ্কর ক্ষেত্রে সবসময় উপরে রুট আনে। উপরের রোটা যদি গায়েব করে দেয়, গায়েব করবা? যে কোনো একটা করতে হয়, সেই একটার মধ্যে আমরা নিচের রুটটা হচ্ছে বাদ দিই। তো এরপরে এই যে 12 কাটা, 8টা √3 আছে বিয়োগ 6টা √3, তাহলে 2টা √3 থাকে, আর নিচে থাকে 4। আবার কাটাকাটি যায়, 2 2 4, তার মানে √3/2। cos θ সমান √3/2 হলে এটা মুখস্থ জিনিস। তখন এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা বুঝতে পারছি, আল্লাহ হাফেজ। এই রেকর্ড গুলো পাঠাই দিও।